এখান দিয়ে দেখেন কি দেখা যাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক দূর থেকে আমাদের ঘরে মেহমান চলে আসছে, শেরপুর থেকে, সম্ভবত শেরপুর না, শেরপুরে আরো পরে প্রায় 15 থেকে 16 ঘন্টা জার্নি করে আমাদের ঘরে আজকে মেহমান আসছে। আর মেহমানের নাম হচ্ছে গাজ্জালি, আমার ছোট ভাই। খুবই ভালো এবং ভদ্র একটা মানুষ। এত দূর থেকে শুধুমাত্র তার শখ পূরণ করার জন্য আমাদের বাড়িতে চলে আসছে। আমাদের বাড়িতে মেহমান আসার পর প্রতিনিয়ত যে কাজটা বাবা করে সেটা হচ্ছে আমাদের খামারের যত কিছু আছে সবকিছু একটা একটা করে দেখাই দেওয়া। বাবা তারা একটার পর একটা সেটআপের মধ্যে নিয়ে যাইতেছে। প্রথম নিয়ে গেছে আমাদের সিলভার চিনা হাঁসের রুমে, এরপর নিয়ে চলে আসছে আমাদের শৌখিন মুরগি সেটআপের মধ্যে, তারপর নিয়ে আসছে আমাদের সিলভার চিনা হাঁসের যে বাচ্চাগুলো আছে, সিলভার চিনা হাঁস আর সাদা চিনা হাঁস, ওই বাচ্চাগুলোর কাছে চলে আসছে ওই বাচ্চাগুলো দেখানোর জন্য। সে মূলত আসছে এখান থেকে বেবি নেওয়ার জন্য। একটু পরে আপনাদেরকে দেখাবো সে কোন কোন বেবি নিছে। এরপরে চলে আসছে সে আমাদের সিলভার চিনা হাঁসের মূল সেটআপের মধ্যে, আমাদের বড় সিলভার চিনা হাঁসগুলো যেখানে আছে ওইখানে। ওইগুলো দেখার পর চলে আসছে তিনতলার নতুন সেটআপের মধ্যে। তিনতলার নতুন সেটআপের মধ্যে যত কিছু আছে, যদি এখন তেমন কিছু নাই, আমাদের হোয়াইট জায়ান্ট কটনিস্টের কিছু বাচ্চা আছে আর সম্ভবত কিছু দেশি মুরগি আছে, ওইগুলো দেখছে। দেখার পর চলে আসছে আমাদের নতুন যে সিলভার চিনা হাঁসের 4টা ফিমেল আছে, খুব দ্রুত এরা ডিমে চলে আসবো ওই ফিমেল গুলা দেখার জন্য। এত দূর থেকে সে মূলত এই সিলভার চিনা হাঁসের জন্য আসছে। তো এই সিলভার চিনা হাঁস গুলা দেখেন কত ঘর করে দেখতেছে, মানে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতেছে। ভালো লাগার জিনিসটা এই কারণে একটু বেশি দেখতেছে। হাঁসের সেটআপের সাথে তো আমাদের কবুতরের সেটআপটা এক পলকে আসে, আমাদের কবুতরের সেটআপটাও দেখে এলাইছে। আমাদের কি কি কবুতর আছে ওগুলো দেখার চেষ্টা করছে একটু। তার দেখার মতো আর একটা সেটআপ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের পুরান সেটআপটা। আমাদের তিনতলা যে পুরান সেটআপ আছে ওটা এখন সেই পুরান সেটআপে চলে আসছে। আর আমাদের যে ব্রাহ্মাগুলো আছে ওই ব্রাহ্মাগুলো দেখতেছে। আর ওইখান দিয়ে দেখেন কি দেখা যাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামটা আবারও ডিম দিয়ে দিছে, এমনকি এবারে ডিমগুলাও তাদের নিচে বসা দিছি। আমরা তাদের ডিম ইনকিউবেটরের মধ্যে দিই না, তারা সুন্দর মতো বাচ্চা ফুটাতে পারে, তো কি প্রয়োজন ইনকিউবেটর দিয়ে ডিমগুলো নষ্ট করার। সবকিছু দেখার পর এবার নিচে আসার পালা। নিচে আসার সময় আমাদের বুলবুলের সাথে দেখা হয়ে গেছে। বাস আমাদের বুলবুলের সাথে একটু দুষ্টামি করছে। 16 থেকে 17 ঘন্টা জার্নি করে আমাদের বাড়িতে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে সিলভার চিনা হাঁসের বেবি। তো সে আমাদের কাছ থেকে 3টা সিলভার চিনা হাঁসের বেবি নিছে। এই বেবিগুলোর বয়স 1 মাস প্লাস হয়ে গেছে। তো মাশাআল্লাহ এগুলো দেখতে রুষ্টপুষ্ট আছে, এমনকি সুস্থ সবল আছে। সে নিজের হাতে দেখি শুনি তারপরে এই বাচ্চাগুলো নিতেছে। হাঁসের বাচ্চাগুলো নিয়ে বাবার গাজ্জালি রওনা দিছে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। অবশ্যই গাজ্জালির জন্য সবাই দোয়া করবেন, যাতে যে উদ্দেশ্যে সে এত দূর পর্যন্ত আসছে ওই উদ্দেশ্যটা সফল হয়। দিনের বেলা যে ডিমগুলো গাজ্জালির সাথে দেখছে ওই ডিমগুলো এখন বাবা চলে আসছে চেক করার জন্য, মানে ক্যান্ডেলিং করার জন্য চলে আসছে। আমাদের হোয়াইট জাপানিজ ব্যান্থামের ডিমগুলো রেগুলারে হয়, এগুলো মিস্টেক করে না। দেখেন আমাদের ব্রাহ্মাগুলো কি অবস্থা করতেছে, এগুলো বেশিরভাগ সময় ছাড়াই থাকে এখন। তবে বেচারা ডিম পারতেছে কিন্তু ডিমের মধ্যে ভ্রূণ আসতেছে না, এটা বুঝতেছে না কেন এই সমস্যা হয়েছে। আমি অবশ্যই এগুলো সমস্যার সমাধান করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। বাবা চলে আসছে হোয়াইট জাপানিজ ব্যান্থাম গুলার কাছে আর একটার পর একটা ডিম ক্যান্ডেলিং করা শুরু করছে। তো প্রথম যে ডিমটা নিছে ওই ডিমটার মধ্যে ভ্রূণ আসে নাই, দুঃখজনক ব্যাপার। কিন্তু পরবর্তীতে যে ডিমগুলা নিছে মাশাআল্লাহ ওইগুলোর মধ্যে একটা একটা করে ভ্রূণ আসা শুরু করছে। তো এখানে টোটাল সে 8টা ডিম পারছে, 8টার মধ্যে 2টা ডিমের মধ্যে ভ্রূণ আসে নাই, বাকি 6টা ডিমের মধ্যে ভ্রূণ আছে। আশা করি এই 6টা ডিম থেকে সে সুন্দর মতো তা দিয়ে বাচ্চা ফুটে বাইর করতে পারবো। আর বাচ্চা ফুটলে তো অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন।